হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। আজ একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে এসেছি। কী রান্না করবো? সোয়াবিন। তো এখানে দেখতে পাচ্ছ আলুটাকে ভালো করে আমি ডুবো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এদিকে কিন্তু দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা কোয়া রসুন, আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মানে মানে কি বলবো তোমাকে, সয়াবিনগুলোকে ভালো করে গরম জল করে দিয়ে মানে ভালো করে জলটা যখন মানে ফুলে গেছে সয়াবিনগুলো, জলগুলো চেপে একদম মানে নিয়েছি, একদম যেন জল না থাকে এরকমভাবে নিয়েছি। এখানে দুটো লঙ্কা, টমেটো, এগুলো কাটতে ভুলে গেছি, এগুলো কাটবো। আর এদিকে আমি কিন্তু তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কারণ হচ্ছে আমি এখন নতুন ধরনের মানে সয়াবিন রান্না করবো নতুন রকমভাবে, তো ট্রাই করছি। তো জানি না কতটুকু পারবো। প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নেবো, লাল লাল করে। তো বেরেস্তা করে নেওয়ার জন্য ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তো এবার কিন্তু ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন রসুনগুলো দিয়ে ভেজে নিয়ে এগুলোকে বেটে নেবো। তো চলো এটা ভাজা যাক। এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি ভালো করে তেলে দিয়ে অনেকটা ভালো করে ভেজে নিচ্ছি। একটুখানি লাল লাল হয়ে এসেছে, বুঝতেই পারছো জিনিসটা কিন্তু অনেকটা টেনে আসছে। আর এদিকে কিন্তু আমি লঙ্কাটা, টমেটোটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো পেস্ট করব কিন্তু কী কী দিয়ে সেগুলো তো শেয়ার করছি। তো ফার্স্টে কিন্তু আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি, কারণ এর মধ্যে থাকবে যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা দিয়ে ভালো করে ধনে করে জিরে করে দিয়ে পেস্ট হবে একটা। তো তারপরে বাকিটা তারপরে কষিয়ে রান্না করবো। তো রান্না করতে করতে তো ভিডিও করবোই অবশ্যই, তো তোমরা দেখতে থাকো। পেঁয়াজটা করতে করতে মানে আমি কিন্তু এখানে রসুনটা দিয়ে দিয়েছি, লাল হয়ে এসেছে পেঁয়াজটা, বুঝতেই পারছো। এই জন্য রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা হালকা ভেজেই আমি তুলে নেব, নিয়ে আমি কিন্তু পেস্টের ওখানে দিয়ে দেবো। মানে হচ্ছে আমার এই বোলটা রেডি আছে, এই বোলের মধ্যে কিন্তু সব দিতে থাকবো। পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গেছে। এখানে পেঁয়াজটার পর একটু রসুন দিয়ে ভালো করে ভেজে এখানে পেঁয়াজ, রসুন, আদা গ্রেট করাটা, টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিয়েছি। চল এটাকে পেস্ট করে নেওয়া যাক। তো ভালো করে এটা পেস্ট করে নেবো। এটা আমি এখানে কিন্তু আমি জিনিসটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। একটু একটু টমেটোগুলো দানা দানা টাইপের আছে, গ্রেট করে দিলে ভালো হতো। যাই হোক, এখানে ভালো করে সবগুলো পেস্ট করে নিয়েছি। চলো এবার আলুটাকে ভালো করে ভেজে নেওয়া যাক। এখানে কিন্তু আমি আলুটাকে ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ডুমো ডুমো করে আলু কেটে যে সেদ্ধ করেছিলাম সেটাকে ভালো করে দেখতে পাচ্ছ এখানে ভাজতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর কিছুটা মানে পেঁয়াজ এখানে রয়ে গেছিলো, তো সেই জন্য কিছুটা পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এটা ভালো করে ভেজে নেওয়া যাক। এখানে কিন্তু আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। তো চলো এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে দিই। তো মশলাটা দিয়ে দিয়েছি, ওর সাথে একটু জলগুলো দিয়েছি। এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি। এবার পরিমাণ মতো এই মশলা চারটে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো চলো দিয়ে দেওয়া যাক। এখানে কিন্তু সব মশলাগুলো দিয়ে দিয়েছি, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি যা নাড়াচাড়া দিচ্ছি মানে এদিক ওদিক পড়ে না যাবে, মানে ধুয়ো ধুয়ো টাইপের হয়ে গেছে জানি। তো এটা ভালো করে এবার কষিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে পেস্ট করেছি। তো এটা ভালো করে কষাবো। তো চলো এটা কষিয়ে নেওয়া যাক। আর জায়গার জিনিস তো জায়গায় রাখতে ভালোবাসি, মানে যতবার যেই বাসন ইউজ করি সেগুলো ধুয়ে রাখছি, কোটোগুলো জায়গায় রাখছি। এর ফাঁকায় গিয়ে কিন্তু আমি গোপাল স্বয়ং দেওয়া হয়ে গেছে, আর সাথে ধুয়ে মুয়ে রাখাও হয়ে গেছে। তো চলো এটা ভালো করে কষিয়ে নেওয়া যায়। তারপরে কিন্তু আলু দিয়ে সয়াবিন দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর একটুখানি পারলে তোমরা ধনেপাতা দেবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি, আর একদম জল টেনে নিয়েছে। আর একটু টানা হবে, কারণ আমার মা বলে যে যত পেঁয়াজ সঙ্গে রান্না করবে আর যত কষাবে তত নাকি রান্না ভালো হয়। তো যাই হোক, আমি প্রতিবার এইটু এরকম টাইপের আসলে আমি জল দিয়ে দিই। তা ভেবেছি যে আর একটু টানুক, তারপরে কিন্তু আমি জলটা দিয়ে ভালো করে আমি কিন্তু এই কী বলে এই আলু আর সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনের থেকে আলুর পরিমাণ কম অনেকটাই। তো যাই হোক, ভালো করে তো মশলাটা কিন্তু দিয়ে কষিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু একদম মশলা কিন্তু ভালো করে কষাবে। জানি না এই 31 মানে ডিসেম্বরে বছরের শেষে কিন্তু আমি এই একটা সুন্দর রান্না করছি, যেটা আমার মানে আমি তো বাড়ি মিনিমাম হয়ে যাচ্ছে এরকমই। মানে আগে তো ডিম, মাংস এসব পারতাম অল্প অল্প করে, এখন তো শুধু সয়াবিন, পনির, তারপরে চাউমিন, পাস্তা, ম্যাগি এসবই বানাই। তো চলো এটা ভালো করে আগে কষিয়ে নিই। যারা কম তেলে রান্না করতে চাও তারা আমার কাছে শিখো। মানে এখানে ঠামি বেগুন ছেড়ে দিয়েছিলো, সেই তেলেই আমি কিন্তু বেরেস্তা করলাম, আলু ভাজলাম, তারপরে এই মশলা কষাচ্ছি। তার মধ্যে এখন একটুখানি তেল দিলাম, মানে একদম টেনে নিয়েছিল তাই। তো একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মানে একটু জল থাকা যাবে না, শুধু মশলাই থাকবে। এবার মশলা পড়েও যাচ্ছে, যাই হোক সব গুছিয়ে নিই আগে। তো ফাইনালি আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে অনেকটাই কষিয়ে নিয়ে একদম একটুখানি করে নিয়েছিলাম।
তো কষিয়ে নিয়েছি একদম মশলাটাকে। যত মশলা কষাবে তত কিন্তু রান্না ভালো হবে। তো যাই হোক, মশলা কষানো ডান। তো ভিডিওটি একটু লং হচ্ছে জানি না, আমি ভেবেছিলাম শর্ট করবো কিন্তু লং হবে, কারণ হচ্ছে আমি খুব কথা বলতে ভালোবাসি। তবে এই যে সয়াবিন আর আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে নেড়াচাড়া দিয়ে ভালো করে জলটা টানিয়ে নিতে হবে। মানে এরকম জল ঠিকঠিকে থাকলে হবে না, মানে এই রান্নায় যতটা কষা কষা করবে তত খেতে কিন্তু ভালো হবে। যাই হোক, ভালো করে কিন্তু টানিয়ে নেবে। তবে লাস্টে কিন্তু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। ঘি দেখি আমার কাছে আছে নাকি, ঘি থাকলে ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো। তো চলো করা যাক। দেখো, আমার কিন্তু সয়াবিনটাকে ভালো করে কিন্তু আমি এর সাথে মিশিয়ে নিয়েছি, মানে এই জলটার সাথে মশলার সাথে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ধোঁয়া উঠছে, ভালো করে টানিয়ে নিচ্ছি। এরপর কিন্তু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর তোমার পারলে ওপর থেকে একটু ধনে পাতাও দিয়ে দিও, বা কেউ কাস্তুরি মেথি থাকলে কাস্তুরি মেথিও দিতে পারো। দেখি আমার কাছে কোনটা অপশানটা আছে, আমি সেইভাবে দেবো। আর আমার একটা স্বভাব হচ্ছে, মানে আমার রান্না করার সময় কেউ আমার মানে রান্নাঘরে ঢুকুক হেল্প করুক, আমার ভালো লাগে না। ওই কারণেই আমি নিজে সবজি কাটি, নিজে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখি, নিজেই রান্না করি। আর নিজেই কিন্তু কোটো কাটা দেখো জায়গা মতো রেখে, বাসন ধুয়ে রাখা, সব জায়গাটা পুছে ঠুচে পরিষ্কার রাখা। দেখো সব কিন্তু রান্নাঘর কিন্তু নোংরা দেখছো, তেমন এই কড়াইয়ের চারপাশটাও কিন্তু আমার নোংরা নাই, বুঝেছো? মানে আমি এতটাই পরিষ্কার করে রান্না করি। তো কেউ আমি যদি এই কড়াই রান্না করে আমি নিয়ে নেবো দেবে, তারপর দেবে অন্য কিছু রান্নাও করতে পারবে, মানে আমি এতটা পরিষ্কার করে করি। তো যাই হোক, তো করা যাক, রান্নাটা কমপ্লিট করি। ফাইনালি কিন্তু আমার সয়াবিনের তরকারি রেডি। আমি কিন্তু লাস্টে নামানোর সময় কাস্তুরি মেথি অ্যান্ড গরম মশলা দিয়ে আমি ভালো করে নামিয়ে নিয়েছি। তো কি কেমন হয়েছে অবশ্যই জানিও, রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তো এটা আমার বেসিক্যালি আমার মাথা থেকে ফেরানো রেসিপি, নিজে মনের মতো করে বানিয়েছি, জানি না কেমন হবে খেতে। তো চলো ট্রাই করবো এবার। তো টাটা সবাইকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, টাটা।